হরিনাম করছি, জীব গোস্বামী পাদ বলছেন মৃত্যুক শেষ। হরিনামটা প্রাকৃত জগতের কোনো শব্দ নয়, অক্ষরগুলো প্রাকৃত জগতের কোনো অক্ষর নয়, এগুলো অপ্রাকৃত জগতের শব্দ। কিন্তু এই যে হরিনাম এত বছর যাবত চলছে, এটা মার্কেট কি কমছে? বরং বেড়েই চলছে। তার মানে এই যে এই গানের যে শব্দগুলো, এটা এই জগতের নয়, এটা অপ্রাকৃত জগতের শব্দ। অপ্রাকৃত জগতের শব্দ প্রাকৃত দেহ দ্বারা করা যায় না। ভালো করে আগে তত্ত্ব বুঝুন, তত্ত্ব না বুঝলে হবে না। অপ্রাকৃত জগতের শব্দ প্রাকৃত দেহ দ্বারা হয় না। এই জন্য সর্বপ্রথম আমাদের উত্তরটা হবে যে গোস্বামী পাদ বলছেন, আমি নাম করছি না, নাম প্রভু কৃপা করে জিহ্বায় স্ফুরিত হচ্ছেন। যদি কেউ বলে আমি ষোলমালা করছি, তাহলে তার এই নাম করা হলো না। নাম প্রভু কৃপা করে স্ফুরিত হচ্ছেন, যে গোস্বামী পাদের সিদ্ধান্ত। বিজ্ঞান গবেষণায় বলেছে মাছ যখন ডিম পারে, ভালো করে লক্ষ্য করুন, মাছ যখন ডিম পারে এক দৃষ্টিতে ডিমের দিকে মাছ তাকিয়ে থাকে। বিজ্ঞান গবেষণা করে বলেছে, এটা হাজার হাজার বছর আগে আমাদের ঋষিদের সিদ্ধান্ত। মাছ যখন ডিম পারে, ডিমের বাচ্চা ফুটে কি করে মাছের? মাছ ডিম পেরে এক দৃষ্টিতে ডিমের দিকে তাকিয়ে থাকে। যদি তিল পরিমাণ সময় দৃষ্টি ডিম থেকে মাছের সরে যায়, ওই ডিম থেকে আর বাচ্চা হয় না, এটা বিজ্ঞান বলেছে। রাধানির সিদ্ধান্তটা কি? তিলেক সময় যদি আমি তাকে না দেখি, যেন প্রাণী মরে। কি আবাম দিল পরানো আমার, ভাবিয়া কিছু নাকি পাই। তিল পরিমাণ সময় পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও আমি তাকে দর্শন না করে থাকতে পারি না। পলক কাকে বলে? এক সেকেন্ডকে 1600 টুকরা করলে এক টুকরা সময় হচ্ছে পলক। কথাটা বুঝতে পারছেন তো? এক সেকেন্ডকে 1600 যদি ভাগ করা হয়, এক সেকেন্ডকে 1600 টুকরো করলে এক টুকরো সময় হচ্ছে পলক। বাকি পড়তে যে সময়টা লাগে, পলক পর্যন্ত সময় প্রেমী গোবিন্দ দর্শন না করে থাকতে পারতে না। বিজ্ঞান সিদ্ধান্ত দিল, পলক পরিমাণ সময় যদি কোনো মাছ তার দৃষ্টি ডিম থেকে সরিয়ে নেয়, সেই ডিম থেকে আর বাচ্চা হয় না। আমরা যে হরিনাম করতে বসি জপমালায়, পলক পরিমাণ সময় যদি কেউ কৃষ্ণ নাম করতে গিয়ে তার মন কৃষ্ণ চিন্তা থেকে অন্য চিন্তায় নিয়ে যায়, জীব গোস্বামী পাদ বললেন এই দিন তার আর কৃষ্ণ নাম করা হলো না, নাম আবাস হলো। কথা বুঝতে পেরেছেন? কৃষ্ণ নাম হয়নি, কি হয়েছে? নাম আবাস। নাম আবাসে কৃষ্ণ দর্শন হয় না, নাম আবাসে বিষ্ণু দর্শন হয়। অজামিল নাম আবাসে শঙ্খ চক্র গদা পদ্মধারীকে দর্শন করেছেন। নাম আবাসে মুক্তি হয়, নাম আবাসে কৃষ্ণ প্রেম লাভ হয় না। নাম আবাস হয় পলক পরিমাণ সময় যদি কেউ কৃষ্ণ চিন্তন থেকে হরিনাম করার সময় মনটা অন্যদিকে নিয়ে যায়, তখন আর সেই দিন কৃষ্ণ নাম হলো না। এবার আপনাদের হয়ে কিনা জানি না, আমি তো জপমালা নিয়ে বসলে আমার অনেক কথা মনে পড়ে, জানি না আপনাদের হয়ে কিনা। আপনারা হয়তো ভজনে এগিয়ে গেছেন। এই যে পলক পরিমাণ সময়, পলক পরিমাণ সময় কৃষ্ণ চিন্তন থেকে যদি কেউ সরে যায়, যে গোস্বামী পাদ বলছেন তার নাম হলো না, নাম আবাস হলো। নাম আবাস, নাম আবাসে কি হয়? মুক্তি হয়। তাহলে হরিনাম করার সিদ্ধান্তটা কি? চৈতন্য ভাগবত সেই সিদ্ধান্ত দিলেন, শঙ্কানাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে, তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কানাম। এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। আপনি এক মালাই হরিনাম করুন, কিন্তু তুলসীকে পাশে রেখে কথা না বলে করবেন। আপনি লক্ষ লক্ষ গুটি টানেন, বেগুনের কেজি কত, ফুলকপির কেজি কত, কিছু লাভ হচ্ছে না, কিছুই লাভ হচ্ছে না। তো হে নাম আবাস হচ্ছে, নাম আবাস হচ্ছে, কিন্তু নাম আবাস কখনো কৃষ্ণ প্রেম পাইয়ে দিতে পারে না। জপ তিন প্রকার, বাচিক, মানসিক, উপাংশু। তিন প্রকার হরিনাম, তিন প্রকার হরিনামের মাঝে মানসিক হরিনামটা হচ্ছে শ্রেষ্ঠ। বাচিক কি? আমি যা বলবো কানে তা শুনবে, বাচিক। উপাংশু কি? উপাংশু হচ্ছে টুট নড়বে, শব্দ হবে না। মানসিকটা সর্বশ্রেষ্ঠ জপ। আপনার যে নির্ধারিত হরিনাম আপনি এক জায়গায় বসে তুলসীকে পাশে রেখে করুন, বাকি সময় আপনি হাতে মাঠে পথে প্রান্তরে হরিনাম করুন, তাতে কোনো দোষ নেই, আপনার অবশ্যই নাম আবাস হচ্ছে। কিন্তু নির্ধারিত সংখ্যক হরিনামটা এক জায়গায় বসে করুন, নইলে এই হরিনাম দ্বারা আপনি ভজনের ঊর্ধ্ব স্তরে যেতে পারবেন না। যেমন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আপনি এই যে ডাকলেন, হরে মানে কি?
রাধারানীর একটা নাম হরা, সংগঠন পর ঘরে।